গুড মর্নিং। আজকে সুন্দর একটা শীতের সকাল তোমাদের জন্য রইলো এই ব্লগে। দেখো গ্রামের দিকে শীতের সকালটি কেমন হয়, কতটা সুন্দর হয় দেখতে পাবে এই ব্লগে। প্রচণ্ড কুয়াশা। আমি তখনও আমার মেয়েরা ওঠেনি, আমি ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে আমি পুরোটা বাইরের দৃশ্যটা তুলেছি। দেখো ওই দেখো, জুম করে আমি তোমায় দেখাচ্ছি ওখানে কি হচ্ছে, কিছু বুঝতে পারছো হয়তো তোমরা কেউ কেউ। ওখানে ধান ঝাড়া চলছে। খুবই অস্পষ্টকার, চারিদিক কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তখন বাজছে প্রায় 8টা, তখনও চারিদিক একদম ধোঁয়াশা হয়ে আছে। ভালোও লাগছিল। এই দেখো আমার গাছগুলো, ছাদের গাছগুলোকে দেখলাম উপরে। এই যে এই আম গাছটা থেকে কুয়াশার জল সব নিচেই পড়েছে। সারা রাত প্রচুর মানে কুয়াশা ছিল, সকালেও কুয়াশা ছিল। আমার পালং শাক গাছগুলো একটু 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 বেরিয়েছে, এই সবে বেরোচ্ছে। তারপর এখানে লঙ্কা গাছটা দেখো সুন্দর একদম পরিপুষ্ট হয়ে ফুল এসেছে। বাকি গাছগুলোও বেশ সুন্দর। আমি তো সকাল বিকেল এখন আমি ছাদটাই প্রায় টাইমই গিয়ে থাকি, কারণ এই গাছ টাছ আমার খুব ভালো লাগে দেখতে। গাছ যার জন্য বসাই আমি, যাতে গাছ গ্রিনের মধ্যে থাকতেই আমার বেশ ভালো লাগে, এবং থাকিও আমি সে গ্রিনের মধ্যে। পুরো মানে চারিদিক নেচারে ঘিরে থাকি আমি, আমার চারপাশ পুরো সবুজ সবুজ। এই দেখো অপরাজিতা গাছটা, এটা সাদা অপরাজিতা। এই কারেন্টের একটা লাইন করা আছে, ওখানটাকে ধরে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগে দেখতে। পাশে একটা পেঁপে গাছ আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওই দেখো পেঁপে গাছটা, পেঁপে হয়ে আছে। পেঁপেগুলো যাই পাকছে জানো তো, পাখিতে খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে। একটাও আমরা পাকা পেঁপে খেতে পাচ্ছি না, ওই পাখি পাকা পেঁপে খায়, এটাই ঘটছে। তো চলো দেখো কি অবস্থায়, দেখো জামা কাপড় শুকোতে দেওয়ার যে তারটা, তাতে ওই কুয়াশার জলটা বিন্দু বিন্দু হয়ে জমে আছে, কত সুন্দর দেখতে লাগছে না? এই ছোট ছোট সৌন্দর্যগুলো আমাদের দেখার সুযোগ হয় না, কিন্তু গ্রামে থাকলে এগুলো যদি ঠিকঠাক টাইম থাকে দেখার মতো, তো দেখার ইচ্ছা থাকলে দেখা যায়। এদিকে নিচে এসে দেখি মেয়ে উঠে পড়েছে। ওই দেখো, ওর এখন মর্নিং হলো, ঘুম থেকে উঠেছে। উঠে ঘুম থেকে উঠে কাঁদে না জানো তো, উঠে বেশ ফ্রেশ হয়ে হাসে, ভালো, কোনো ডিস্টার্ব করে না। আমি 9টার দিকে একবার ছাদে গেলাম, এ দেখো তখন কুয়াশাটা একটু কেটেছে, মানে চারিদিক তত রোদ ওঠেনি, হালকা একদম একটু পরিষ্কার মোটামুটি সব দেখা যাচ্ছে। ওই দেখো এখনও ধান ঝাড়া চলছে। ওরা একজন মহিলা এবং দুজন পুরুষ মিলে ওই ধানগুলোকে ঝাড়ছে, ঝেড়ে বোঝাই করেছে। তারপর সেগুলোকে পরিষ্কার করে ধানের গোলায় ভরবে। দেখো এবার রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠছে, চারিদিক সব ক্লিয়ার দেখা যাচ্ছে, ভালো লাগছে। সকালটা আজকে পুরোটাই অন্য রকম ছিল, মানে একটা সুন্দর শীতের সকাল বলা যেতে পারে। মানে দাঁড়াও তোমাদের একটু ক্লোজড করে এবার দেখাচ্ছি। দেখো কি হচ্ছে আমাদের, মানে দরজার এদিক থেকেই দেখা যাচ্ছে। ওই দেখো ধানগুলো কিভাবে দেখেছো, মেশিনে ঝেড়ে তাকে নোংরাগুলো সাইড করে ফ্রেশ ধানগুলোকে বস্তায় ভরবে, তারপর সেগুলোকে গোলায় ভরবে। এই দেখো আমার বেগুন গাছ, কত বেগুন ধরেছে, সাদা বেগুন, যেটাকে ডিম বেগুন বলে, যে এই ধরনের এই বেগুনটা না খেতে খুব টেস্টি হয়। তো অনেকগুলো ছোট ছোট বেগুন হয়েছে। গাছটা আমার আগের বছরের গাছ, তো একজন লাগিয়ে দিয়ে গেছিলো, সে বছর আর নেই, মারা গেছে। কিন্তু আমার গাছটা এতটা সতেজ হয়ে গেছে, জানি না কেন, তারই আশীর্বাদ হবে হয়তো। তো প্রচুর বেগুন এসছে। দেখো কি অবস্থা, গাছটা পুরো একদম মানে নিচেই পুরো ঝুলে গেছে একদম। অনেক বেগুন দেখো, দেখতে পাচ্ছ ফুলও এসছে, অনেক ফুলও হয়েছে, বেগুনও ধরেছে। অলরেডি আমি 2-3টে বেগুন তুলে খাওয়াও হয়ে গেছে আমার, খুব সুন্দর খেতে এগুলো। এই দেখো ভেতরে ভেতরে খুঁজে দেখলে অনেক বেগুন। বাড়িতেই আমার টুকটাক অনেক গাছই লাগানো হয়েছে। এদিকে দেখছো এগুলো হচ্ছে বিনস গাছ। এখানে আগে শশা গাছ লাগানো ছিল, এই যে মাচা করা আছে। তো এখন আমি শশা হয়ে যাওয়ার পর বিনস গাছ লাগিয়ে দিয়েছি। এই যে এই মাচায় পুরো চারিয়ে যাবে। টুকটাক বিনস তুলে মেয়ে তো খায়, বিনসটা উপকারীও। শীতের দিকে ফ্রায়েড রাইস, চাউমিন, যে কোনো জিনিসই লাগে মোটামুটি। আর এই লেবু গাছটা দেখছো, এটাও অনেক পুরনো, প্রচুর লেবু হয়, মানে একদিকে লেবু হবে, একদিকে ফুল হবে,
এরকম লেবু হয়ে যাচ্ছে, আবার ওদিকে ফুল হয়ে ওদিকটা আবার লেবু হচ্ছে, পুরো গাছ মানে ভর্তি লেবু। দেখো ওপরে বড় বড় হয়ে আছে, এই দেখো ওপরে বড় বড় লেবু, নিচেই ছোট ছোট হয়েছে সবে। ওদিকে পেকে গেছে, ওই দেখো ওই লেবুগুলো পেকে গেছে, কারণ ওই এর ওপরটায় খুব একটা ওঠা হয় না, তো ওগুলো পাড়া হয় না, পেকে একদম ইয়ে হয়ে গেছে। একটু বেলা হয়েছে তো মেয়ের সাথে খেলতে এসছে, এ দেখো মেয়ে খেলছে, ওর হাতে ওকে ডলটা দিচ্ছে, ও বারবার সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওটাই ওর খেলা। ওকে কোনো জিনিস দিলে ও ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে বলে যা যা। এর আগেও তোমরা তো দেখেইছো। এই দেখো আমার কুমড়ো গাছটাও উঠছে, খুব সুন্দরভাবে ফুল এসছে একটা। আমার হাজব্যান্ড এটাকে ঠিক করে ছাদে তুলে দিচ্ছে, যাতে ছাদে গিয়েও ঠিকঠাকভাবে হতে পারে, কারণ নিচেই তো জায়গা নেই সেইভাবে। ওকে মাচা করে দিলে ভালো হয়, কিন্তু মাচা করার মতো আমার জায়গা নেই। আর পাশে একটা উচ্ছে গাছ হয়েছে, যেটা আমাদের শাশুড়ির ঘরের জানলাটাকে ধরে নিয়েছে, তো এটাকে এই জন্য কিছু আর ডিস্টার্ব করিনি, ওখানেই হয়ে যাবে। আর এই গাছটা হচ্ছে নীল অপরাজিতা। এটা আমার দরজার ঠিক মাথাতেই, মানে বাড়ির ফ্রন্টে ঢুকলেই মাথায় থাকে। এটা আমি এনে বসিয়েছিলাম, এখন ওই ফুলগুলো আমার শাশুড়ির পুজোর কাজে লাগে। আর এটা হচ্ছে মিনি রঙ্গন, চেনো তোমরা। চলো টাটা বাই বাই, আজ এখানেই, আবার দেখা হবে।